আজ আমরা ক্লাস 10-এর পার্টনারশিপ বিজনেস অংশীদারি কারবার চ্যাপ্টার নাম্বার 14 এটা আমরা পড়ব। ম্যাথস করার আগে এই জিনিসটা একটু বুঝে নিতে হবে যে জিনিসটা পার্টনারশিপ বিজনেস জিনিসটা কি। ঠিক সাপোজ ধরো এটা একটা কোম্পানি, নাম হচ্ছে এক্স ওয়াই জেড। এই কোম্পানিটা ধরো তিনজন, কে? এ বি সি। একটা কোম্পানি খুলতে গেলে ফার্স্ট তো এমনি নয় একটা কোম্পানি খুলছি খুলে গেলাম, এরকম কিছু কি করতে হবে? ইনভেস্ট করতে হবে, টাকা দিতে হবে, তবে তো কোম্পানিটা দাঁড়াবে। ধরো এ 1,000 টাকা দিল, বি 2,000 টাকা দিল, সি 3,000 টাকা দিল, দিয়ে XYZ একটা কোম্পানি খুললো। ঠিক আছে, ধরো এ কিছু একটা ধরো ফোন প্রডিউস করে, মানে মোবাইল ফোন তৈরি করে। ঠিক আছে, এবার 1 ইয়ার পর, আফটার 1 ইয়ার, ধরো 1 বছর পর, সাপোজ ধরো 1,200 টাকা লাভ হলো। এই যে টাকাটা ইনভেস্ট করেছে এটাকে কি বলবো আমরা? মূলধন। আর এই যে 1,200 টাকা লাভ এটাকে কি বলে? লভ্যাংশ বা লাভ বলতে পারো। ঠিক আছে, তাহলে এ বি সি তিনজন একটা ইনভেস্ট করেছে টাকা দিয়ে XYZ কোম্পানির জন্য। তারপর 1 বছর পর লাভ হয়েছে কত? 1,200 টাকা। তার মানে এই লাভটা কারা কারা পাবে? এ পাবে, বি পাবে, সি পাবে। ঠিক আছে, তো এবার সাপোজ ধরো 1,200 টাকাকে 3 ভাগ করে দিলাম, মানে এ 400 টাকা নিয়ে নিল, বি 400 টাকা নিয়ে নিল, সি 400 টাকা নিয়ে নিল। দেখো সি 3,000 টাকা দিচ্ছে, ইনভেস্ট করলো, সেও পেলো 400 টাকা, এ 1,000 টাকা দিয়ে সেও পেয়ে গেল 400 টাকা। এতে লাভ কার বেশি হলো? এর হলো। সি জানছে যে এ 1,000 টাকা দিয়ে 400 টাকা পেয়ে গেল, আমি 3,000 টাকা দিয়েও 400 টাকা, এর চেয়ে আমি এর পরের বছর যখন ইনভেস্ট করবো 1,000 টাকাই দেবো, বেশি কেন দিতে যাব? ঠিক আছে, তার মানে এই যে সিস্টেমটা, যে ইকুয়ালি ডিভাইড করে নেওয়া, এই সিস্টেমটা ভুল। আচ্ছা, তাহলে এই যে লাভের টাকাটা তাহলে পাওয়া হবে কি করে? দেখে নাও, যে যতই মূলধন দেবে, মানে কি যে যত ইনভেস্ট করবে, যে যত মূলধন দেবে তার অনুপাতে পাবে। মানে কি? দেখো এ ইনভেস্ট বেশি করেছে, তার মানে যে প্রফিটটা, লাভটা হচ্ছে সে বেশি পাবে। যে কম মূলধন দিচ্ছে, যখন লাভটা ডিভাইড হবে সে তখন কম পাবে। তাহলে কি অনুপাতে পাবে? দেখো মূলধনের অনুপাতে লভ্যাংশটা ভাগ হয়ে যাবে, লভ্যাংশ ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত কি এখানে? মূলধনের অনুপাত কি? 1,000, 2,000 আর 3,000, মানে কি 1:2:3 অনুপাতে 1,200 টাকা ডিভাইড হবে। ঠিক আছে, তাহলে এ কত টাকা পাবে? দেখে নাও, টোটাল মূলধন কত? 1,200 টাকা। আমরা ক্লাস 7 বা ক্লাস 8-এ ছিল আনুপাতিক ভাগহার। কিভাবে বার করতো? এই যে এর আনুপাতিক, এটা তো এর আনুপাতিক ভাগহার কিভাবে বেরোবে? 1/1 + 2 + 3 কত? 1/6 হতো। তেমনি তাহলে টোটাল ইন্টু 1/6। দেখো তাহলে এ কত টাকা পাবে? 200 টাকা। বি কত পাবে? 1,200 ইন্টু, তাহলে এটা বি, এটা 2,000, এটা তো বি, তাহলে বি এর আনুপাতিক ভার কি হবে? 2/1 + 2 + 3, মানে কি সে যেটা বাই টোটাল, তাহলে 2/6, 2/6 2, তাহলে কত হবে? 400। তাহলে বি কত পাবে? 400। সি কত পাবে দেখা যাক। তাহলে সি এর আনুপাতিক ভাগার কত? 3, এটা এর কত? 3/1 + 2 + 3, কত হবে? 3/6।
তাহলে 1200 ইন্টু 3/6 কত হবে 600। তার মানে এ পেলো 200, বি পেলো 400, সি পেলো 600। তার মানে বি যেমন বেশি ইনভেস্ট করেছিল, বি 3000 ইনভেস্ট করেছিল, মূলধন দিয়েছিল, তাই সে বেশি পেলো। বি 2000 দিয়েছিল, সে 400 পেলো। এ কম দিয়েছিল, তাই 200 টাকা, মানে সবচেয়ে কম পেলো। এতক্ষণে তাদের কি হলো, যে যেমনভাবে ইনভেস্ট করেছে সে সেমনভাবে টাকাটা পেলো, তাই এদের মধ্যে আর ঝামেলা নেই। বোঝা গেল জিনিসটা কি? ঠিক আছে, এবার আমরা ম্যাথস করব। ঠিক আছে, এক একটা করে পড়বো, আর এক্সাম্পলে আমি যাচ্ছি না। ঠিক আছে, আমরা ম্যাথস করি, তাতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটাতে কি হলো, এটাতে ধরো একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, সেই অ্যামাউন্টটাই সারা বছর রইল। কিছু কিছু ম্যাথস আমরা করব। ধরো এখানে এ প্রথম 2 মাসের জন্য 1000 টাকা দেবে, পরের নেক্সট 5 মাসের জন্য 2000 করে দেবে, মানে চেঞ্জ হতে থাকবে। সেই ম্যাথস কিভাবে করব, আর এটা কন্টিনিউ থাকবে এরকমই, সেটা কিভাবে করব, এটা একটু ক্যালকুলেশন করতে পারো, ওটা তো ইজি। ঠিক আছে, এবার আমরা কোষে দেখি 14-এ যাব। এবার এক একটা করে ম্যাথস আমরা কমপ্লিট করব। ঠিক আছে, আমরা কোষে দেখি 14-এর ফার্স্ট থেকে ম্যাথস করব। ফার্স্ট ওয়ান কি বলেছে, আমি ও আমার বন্ধু মালা দুজনেই যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলাম। 1 বছর পর এত টাকা লাভ হলো, হিসাব করে দেখে আমরা কে কত লভ্যাংশ পাব। কিছুই নেই, তাহলে আমাদের কি করতে হবে, আমি ও মালার মূলধনের অনুপাত বার করে নিতে হবে। ঠিক আছে, আমি লিখতে পারো আমির অনুপাত মালা, এভাবেও লিখে নিতে পারো, বা আমি যদি আরো আমি ও মালার, আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কত, 15,000 টাকা আমি দিয়েছি, আর আমার বন্ধু মালা কত দিয়েছে, 25,000 টাকা। ঠিক আছে, ঠিক আছে, দেখো কিভাবে করবে। প্রথমে 0 গুলো কেটে নাও, 15:25। এবার দেখো এটা যাবে, হ্যাঁ 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, সরি 3:5। তাহলে মূলধনের অনুপাত কত হলো, 3:2। আচ্ছা, মোট লাভ আমাদের দিয়ে দিয়েছে। মোট লাভ কত, মোট লাভ 16,800 টাকা। আচ্ছা, এই মোট লাভটা কিভাবে ভাগ হবে বলেছিলাম, আমি কত পাবো, আমি লভ্যাংশ পাবো, কত পাবো, এই টাকাটা, বা ইন্টু কি এর আনুপাতিক ভাগার। এর আনুপাতিক ভাগার কীভাবে পাবো, 3 + 3 + 5 মানে কত, 16,800 ইন্টু 3/8। এবার কাটাকাটি করে নাও, 8 × 16 কী হবে, 2100 ইন্টু 3, 003 এত টাকা। বোঝা গেল? আচ্ছা, আমার বন্ধু মালা কত পাবে, সেম এভাবেই বার করব। আমার বন্ধু মালা পাবে, লিখবে লভ্যাংশ পাবে, আমি লিখছি না, 16,800। দেখো তাহলে 5/8 হবে, কী হবে, 210050051105। তাহলে আমি পাবো 6,300 টাকা, আমার বন্ধু মালা পাবে 10,500 টাকা। আচ্ছা, আমি একটা কথা বলে দিচ্ছি, একটা কোম্পানির আমি ধরো যেমন বলেছিলাম XYZ, এতে আমি আরও ধরো ABC আছে। সাপোজ ধরো এরা টাকা দিয়েছে, 1 বছর পর লস হয়ে গেল, মানে লাভের জায়গায় ক্ষতি হয়ে গেল। লাভও যেমন এই অনুপাতে ভাগ হচ্ছিল, ক্ষতিটাও ওই অনুপাতে, মানে যে যেমন টাকা দিয়েছে ক্ষতিটাও সেই অনুপাতেই ভাগ হবে। ঠিক আছে, এবার দুয়েরটা, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে এত টাকা নিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরে 3,000 টাকা লোকসান হলো। কার কত টাকা পরিমাণ দিতে হবে, 2-এর সমান। এখানে 2 জন ছিল, ওখানে পরপর 3 জনের বার করব। সাপোজ আমি একটা বলে দিচ্ছি, অনুপাত দেখো কিভাবে বেরোবে, লিখবে 3 জনের মূলধনের অনুপাত, বা কি লিখবে, প্রিয়ম, এরকম ডাইরেক্ট লিখে নিতে পারো, প্রিয়ম,
সুপ্রিয় ও বুলু। 15,000, 10,000, 25,000। তাহলে কি হবে 15:10 25। তাহলে 5 দিয়ে যাবে 3 2 5। এই তো অনুপাত বেরিয়ে গেল। এটা তো ইজি ব্যাপার। অনুপাত বেরিয়ে গেল। কার কত লোকসান হবে 3000 ইন্টু 3 বাই লিখে লিখে করবে 3 + 2 5 + 5 10। এই তো এবার এরকম করে সুপ্রিয়মের বেরিয়ে যাবে, সুপ্রিয়র বেরিয়ে যাবে, বুলুর বেরিয়ে যাবে। তোমরা 2 কমপ্লিট করবে, ঠিক আছে। এবার আমরা 3 করব। 3 কি বলেছে যে শোভা মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে এত টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের চেয়ে এত গুণ টাকা দিয়ে, ও মাসুদের এত গুণটা কে কত লাভ্যাংশ পাবে। আচ্ছা কিভাবে করবে এটা দেখে নাও। আচ্ছা এখানে গাড়িটার লাভ কত আগে এটা বলো তো। লাভ বার করতে পারবো আমি? কেন পারবো না? একটা গাড়ি লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। গাড়িটা কিনেছে 2.5 লাখ টাকায়, বিক্রি করেছে 2,62,500 টাকা। তাহলে বিক্রি থেকে আমি লাভটা বার করে নিতে পারবো। 2 লাখ এত টাকা লাভ। লাভটা এবার বিয়োগ করে নেব 12,500 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। এবার দেখ শোভা আর কি আছে, এদের অনুপাত বার করো। কিভাবে অনুপাত বার করব দেখো কি বলেছে শোনো। গাড়ি কেনার সময় শোভা মাসুদের আচ্ছা শোভা যদি x টাকা দেয়, মাসুদ কত টাকা দেবে? শোভার মাসুদের এত গুণ টাকা দিয়ে থাকলে, কথাটা বোঝো, কে কত টাকা দেবে? শোভা যদি শোভা মাসুদের এত গুণ, আচ্ছা যদি মাসুদ x টাকা দিয়ে থাকে, যদি মাসুদ x টাকা দিয়ে থাকে, শোভা x ইন্টু 1 পূর্ণ 1/2 মানে কত? x ইন্টু 3/2 টাকা দিয়ে থাকবে। কেন দিয়ে থাকবে বুঝতে পারলে? কি বলেছে? শোভা মাসুদের এত গুণ টাকা, ঠিক আছে। আমরা বলি না যে ধরো আমার চেয়ে 5 গুণ টাকা বেশি আছে, মানে আমার কাছে যদি 10 টাকা থাকে ওর কাছে 50 টাকা। কেন? 10 ইন্টু 5। সেটা এখানে মাসুদের কাছে x টাকা থাকলে শোভার কাছে কত টাকা থাকবে? x ইন্টু 3/2। আচ্ছা তাহলে মাসুদের কাছে 1 টাকা থাকলে, মাসুদের কাছে 1 টাকা থাকলে শোভার কাছে কত টাকা থাকবে? 1 ইন্টু 3/2 মানে 3/2, ঠিক আছে। আমি এদিকে আরও লিখে নিচ্ছি। তাহলে শোভা মামুদ নয়, এটা মাসুদ। তাহলে 3/2:1 কেন হলো বোঝা গেল। তাহলে এবার এটা গুণ করে নাও 3:2। এটা তোমরা জানো যে এটা থেকে কিভাবে এটা আসলো। এর এলসিএমটা নিয়ে এভাবে গুণ করে দিতে হবে। এলসিএম মানে নিচটা যেটা আছে, নিচের এলসিএম। তাহলে 2 2 3:2। তাহলে শোভা ইস্টু মামুদ বেরিয়ে গেল। লাভ তুমি জানো, লাভ আমি বেরিয়েছে কত? 12500। তাহলে শোভা কত পাবে? শোভা কত পাবে? এই টাকাটা এর আনুপাতিক ভাগার মানে কত? 3/5। 3 + 2 5 কাটাকাটি করবে। মাসুদ কত পাবে সেটাও তোমরা বার করে নিতে পারবে, ঠিক আছে। এবার আমরা 4 করব। 4 কি বলেছে? তোমরা মাসুদেরটা বার করে নেবে। 4 কি বলেছে? 3 জন বন্ধু যথাক্রমে এত বংশ শুরু করে বছর দেখলে এত টাকা লোকসান হয়। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কত টাকা দিতে হবে হিসাব করি। দেখো 3 কিচ্ছু নয়, সেম যেমন করেছো সেম। কোন ম্যাথটা আমি বলেও দিচ্ছি। 2 আর 4 দুটো হচ্ছে সমান ম্যাথ, ঠিক আছে। তাহলে
তিন বন্ধুর অনুপাত বার করে নেবে। ঠিক আছে, 5000, 6000, 7000, মানে কি 5:6:7। লোকসান কত টাকা? 1800 টাকা। তাহলে প্রথম বন্ধু যদি এটা ভাবি, তাহলে প্রথম বন্ধু কত টাকা লোকসান দেবে? মানে লোকসান মানে কি হয়েছে, সে তো পাবে না, সে তো দেবে ঘুরে। কত টাকা দেবে বার করতে পারবে। কি বার করতে হবে? প্রথম বন্ধু কত? 5 + 6 + 7, মানে 1800 × 5 7 18, মানে কত? 100। আমি সবেরই একটা একটা করে দিচ্ছি। তাহলে প্রথম বন্ধু 500 দেবে। দ্বিতীয় বন্ধু কত দেবে? 6/18, মানে 8000, 6/18। তৃতীয় বন্ধু কত দেবে? 1800, 7/18। ঠিক আছে, এভাবে তোমরা লিখে লিখে করবে। 5-এরটাও, এই 4-এরটা ইজি। এবার আমরা 5-এরটা করব। 5-এরটা কি বলেছে? দীপু, রায়রা, মেঘা যথাক্রমে এত টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা আছে। ঠিক 1 বছর পর এত টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। কে কত টাকা লভ্যাংশ পাবে? কিছুই নেই, দেখো। আচ্ছা, অনুপাতটা বার করে নাও। দীপু আর কে আছে? রাবেয়া, মেঘা, এদের অনুপাত কত আছে বার করে নি। কত করে দিয়েছে? 6500, 5200, 9100। ঠিক আছে, তাহলে কি হবে? 65, 50, 52, 51, দুটো 0 করে কেটে দিয়েছে, 13 দিয়ে যাবে। দেখো 5, 4, 7, এই অনুপাতে ভাগ হবে। কিন্তু একটা জিনিস দেখো, লাভ টোটাল কত হয়েছে একটু দেখে নাও। লাভ কত হয়েছে? 13,400 টাকা। কি বলেছে শোনো, বলেছে 2/3 অংশ, লাভের 2/3 অংশ কি করবে? তারা সমানভাবে ভাগ করে নেবে। সাপোজ ধরো 100 টাকা তোমরা টোটাল লাভ হয়েছে। আমরা কি ডিসাইড করলাম? ধরো আমরা 3 জন আছি এখানে, ধরো আমি আছি, তপেন্দু আছে, বা আরেকজন কেউ আছে, এই 3 জন আছি। ঠিক আছে, আমরা ঠিক করলাম 100 টাকার 60 টাকা, ধরো 60 টাকা 3 জনের সমান ভাগে ভাগ করে নেবো। কি 20 টাকা 20 টাকা 20 টাকা করে নিয়ে নেব। যে বাকি যে 40 টাকাটা থাকবে, সেই টাকাটা এই মূলধনের অনুপাতে আমরা ভাগ করে নেব। কথাটা বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, তাহলে লাভের 2/3 অংশ আমাকে বার করে নিতে হবে। বার করে নাও। কত হচ্ছে? 3 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 3 4 12, 12, না ভুল হয়ে গেল। আচ্ছা, এটা কত? ও তাই তো, এটা 14,400 হবে। সরি 14,400। 12, 3 8 24, এত। তাহলে কত? 4800 × 2, কত? 9,600 টাকা। এই 9,600 টাকাটাকে সমান ভাগ করবে কজনের মধ্যে ভাগ হবে? 3 জনের মধ্যে। আর প্রত্যেকে কত করে পাবে লিখে নি। প্রত্যেকে পাবে 9,600/3, 3200 টাকা করে পাবো। এই জিনিসটা বোঝা গেল? আচ্ছা, এই 9,600 টাকাটা আমরা লাভ থেকে নিয়ে নিয়েছি। তাহলে বাকি রয়েছে কত? আর 1/3 অংশ। তুমি ডাইরেক্ট 1/3 দিয়ে গুণ করে নিতে পারো, বা মানে 1/3 দিয়ে গুণ মানে কি 14,400 1/3, বা 14,400 থেকে 9600 বিয়োগ করে নিতে পারো, একই ব্যাপার। 4800 টাকা। কি দেখো, 9,600 টাকাটাকে 3 জনের সমান ভাগে ভাগ করেছে। বাকি যে এই টাকাটাকে এই অনুপাতে আমরা ভাগ করে নেব। বোঝা গেল? ঠিক আছে, তাহলে কি হবে দেখো। আচ্ছা, আমি নেক্সট পেজে দেখাচ্ছি এটা। তাহলে 14,400 কত? 2/3 অংশ আমরা সমান ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, ওতে আমরা 3200 টাকা করে পেয়েছি। ঠিক আছে, আর বাকি রয়েছে 4800 টাকা। ওটা আমরা আনুপাতিক ভাগারে লিখব। আনুপাতিক ভাগার আমার ছিল 5:4:7 আগের পেজে। ঠিক আছে, তাহলে দীপু কত টাকা পাবে? দীপু পাবে কত? দেখো 4800। এবার আনুপাতিক ভাগার 5 + 4 + 7, কত হচ্ছে এটা? 4800 × 5/16। দেখো 300,
ঠিক আছে। আচ্ছা, রাবেয়া 4800, দেখো রাবেয়ার অনুপাত 4 ইন্টু কত 16, তাহলে কত হবে? এটা কাটাকাটি করলে সেই 300ই হবে, 1200 টাকা। রাবেয়া, মেঘা কত পাবে? মেঘা 2100 টাকা। আচ্ছা, দীপু মোট কত লাভ পাবে বলো তো? দীপু মোট লাভ্যাংশ পাবে কত? সেখানে কত পেয়েছিল? 3200 করে, যে সবাই 3200 করে পেয়েছিল, আর এখানে কত পেয়েছে? 1500 টাকা। এই দুটো যোগ করে নেবে। দীপু, রাবেয়া কত পাবে? আগে 3200 পেয়েছিল, এখন কত পেয়েছে? 1200। এগুলো অ্যাড করে নেবে, ঠিক আছে। মেঘা আগে পেয়েছিল 3200, এখন পেয়েছে 2100, এটা অ্যাড করে নেবে। বোঝা গেল? বোঝা গেল। এবার আমরা 6এরটা করব। 6 কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 8000, 10,000, 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করে। বছর শেষে দেখলেন তাদের 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি তারা মূলধন ভাগ করেন। লভ্যাংশ কিছুই নেই। 3 বন্ধুর মূলধনের অনুপাত কি? নাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু লিখবে। অনুপাত কত বার করে নাও। 8,000, 10,000, 12। দেখো 8:10:12, 2 দিয়ে যাবে 4, 5, 6, এইটা। মোট লাভ কত? 13,400 টাকা। ঠিক আছে, শুনে নাও। এখান থেকে ব্যাংকের কিস্তি কত? সুদ আর কি, কিস্তি কত দিয়েছে? 5,000 টাকা। তাহলে বাকি লাভ কতটা পড়ে রয়েছে? 13,400 থেকে 5,000 বিয়োগ করুন, কত পড়ে আছে? 8,400 টাকা। এই 8,400 টাকাটা এবার এই অনুপাতে ভাগ হয়ে 3 বন্ধু নিয়ে নেয়। তাহলে প্রথম বন্ধু কত পাবে? 8,400, 4, দেখো 4 + 5 9, 9 6 15। ঠিক আছে, এগুলো তোমরা কাটাকাটি করে নেবে। দ্বিতীয় বন্ধু 8,400 ইন্টু কত? 5/15। তৃতীয় বন্ধু লিখবে কত হবে? তৃতীয় বন্ধু 6:15। এগুলো তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। 7 কি বলেছে? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু এক সমবায় ব্যাংকে যথাক্রমে এত এত টাকা ধার নিয়ে যৌথভাবে, দেখো এগুলো জানো তো, শুধু লেখা আছে এত কিছু, ঠিক আছে, সেই একইভাবে করতে হবে, কিচ্ছু নেই। তাই এত বড় লেখা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিতে পারলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু এক সমবায় ব্যাংকে থেকে এতটা ধার নেয়। যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় কিনে, আচ্ছা টাকা কিনে 4টি সাইকেল। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,040 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন ভাগ করে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে, তাদের হাতে থাকা টাকার অনুপাত হিসাব করে দেখো, স্টেপ বাই স্টেপ করো। কি বলেছে? টাকাটা ধার নিয়েছি, সেখান থেকে এই টাকাটা লাভ হয়েছে, ঠিক আছে। তারা লাভ করেছে এত টাকা, দিয়ে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছি। শুনে নাও, আমি 5,000 টাকা ব্যাংক থেকে ধার করেছি, তুমি 6,000 টাকা ব্যাংক থেকে ধার করেছো। এবার দুজনের কাজে লাগিয়েছি, সেখান থেকে আমাদের 1,000 টাকা লাভ হয়েছে। এবার 1000 নয়, ধরো 20,000 টাকা লাভ হয়েছে। 20,000 টাকা থেকে এবার অনুপাতে ভাগ করে নেব। ধরো আমি পাচ্ছি 7,000, সাপোজ অ্যাপ্রক্স, তুমি পাচ্ছ 13,000। এবার 7,000 টাকা থেকে আমি ব্যাংকে ঋণ মিটিয়ে দেবো, তাহলে আমার কাছে আর 2,000 পড়ে থাকবে, তুমিও ঋণ মেটাবে, তোমার কাছেও 7,000 টাকা পড়ে থাকবে। শুনে নাও, 7,000 টাকা পড়ে থাকবে। তারপর বলছে লাভের যে পড়ে থাকবে তার অনুপাত কী হবে? 2:7 হবে। আমাদের ম্যাথটা বোঝা গেল। এবার দেখো করব আমি, তাহলে 7, তাহলে 3 বন্ধুর মানে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু অনুপাত দিয়ে লিখতে পারো, বা আমি এরকম ডাইরেক্ট লিখে দিচ্ছি। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 6,000, 8,000, 5,000, তাহলে কি 6:8:5। বোঝা গেল? মোট লাভ কত?
মোট লাভ 30,400 টাকা। তাহলে প্রথম বন্ধু কত পাবে? লিখবে প্রথম বন্ধু পাবে কত পাবে? 30,400। দেখো এটা যোগ করে নাও, 6 8 6 14 5 19, তাহলে 6/19। এবার কাটাকাটি করে নাও, কাটাকাটি করে নাও, 19 19, তাহলে কত হবে? 9,600 টাকা। 1600 ইন্টু 6 9,600 টাকা। এবার দ্বিতীয় বন্ধু ওই 30,400, 8 ইন্টু 19, কাটাকাটি করে নাও, সেই একই আসবে 1600। কি হবে? এটা হবে। তৃতীয় বন্ধু $1,680। তাহলে 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু কত? 12,800 টাকা। তৃতীয় বন্ধু এত টাকা। এবার দেখো কি বলেছে, তিনজনে যে নিয়েছিল টাকাটা তারা এবার ঋণটা শোধ করে দিবে। ঠিক আছে, তাহলে ঋণ শোধ করার পর কার কাছে কত টাকা পড়ে থাকবে সেটা বার করে নিলেই হবে। ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর কাছে থাকবে, লিখবে এভাবে, আমি ডাইরেক্ট লিখছি, প্রথম বন্ধুর কাছে কত থাকবে? দেখো প্রথম বন্ধু পাচ্ছে কত টাকা? 9,600 টাকা। তার ঋণ কত টাকা ছিল? তার ঋণ ছিল 6,000 টাকা। তাহলে কত থাকবে? 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর কাছে কত থাকবে? দ্বিতীয় বন্ধু পাচ্ছে 12,800 টাকা। সে নিয়েছিল কত টাকা? 8,000 টাকা। তাহলে কত থাকছে? 4,800 টাকা। তৃতীয় বন্ধু পাচ্ছে কত টাকা? 8,000 টাকা। নিয়েছিল কত টাকা? 3,000 টাকা। তাহলে পড়ে থাকবে, 5,000 নিয়েছিল, পড়ে থাকবে কত? 3,000 টাকা। বোঝা গেল? তাহলে এখন কার হাতে কত টাকা থাকবে লেখা হয়ে গেল। এবার এদের টাকার অনুপাত এদের লিখে নিবে। অনুপাতটা কিভাবে লিখবে? 3648 3,000। তাহলে কি 36 48 30। দেখো 3 দিয়ে যাবে, করে নাও 12 16 10, 2 দিয়ে যাবে 6 8 5। দেখো এখানে কি বুঝতে পারলে? যাই করো দেখো এই অনুপাতে মূলধন ছিল, দেখো সেই অনুপাতই আমার লাস্টে যে লাভের টাকা থাকবে সেই অনুপাতেই হলো। বোঝা গেল? মানে ঋণ শোধ করার পরেও সেই অনুপাতেই। বোঝা গেল ম্যাথটা? আমি পাটে পাটে বলে দিয়েছি। ঠিক আছে, যদি কোনো কারণে বুঝতে অসুবিধা আবার একটু ব্যাক করে দেখে নেবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট 8-এর ম্যাথটা করব। এবার আমরা 8-এর ম্যাথটা করব। আগে ম্যাথ দেখো সব সময় কি বলেছে ম্যাথটা সেটা ফার্স্ট তোমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, যদি না বুঝতে পারো নাহলে তাহলে কিভাবে সলভ করবে? আগে ম্যাথসটা বুঝতে হবে, পড়ে নিতে হবে লাইন বাই লাইন। কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে একটা ধরো 3 বন্ধু, এ কিছু টাকা দিয়েছে, এ কিছু টাকা দিয়েছে, এ কিছু টাকা দিয়ে একটা কি কিনেছে? বাস কিনেছে। শুনে নাও, বাসের এই বন্ধুটা ড্রাইভার, এই দুটো বন্ধু কি? কন্ডাক্টর। একজন বাসটার ড্রাইভার, দুজন কন্ডাক্টর। ধরো একটা মাস শেষে কিছু তো টাকা আয় হবে, সেই টাকাটাও এখানে দিয়ে দিয়েছে লাস্ট লাইনে যে এত টাকা লাভ হবে। দিয়ে কি বলেছে? এই লাভের 2/3 অংশ, 2/5 অংশ, শুনে নাও, 2/5 অংশ, এই যে লাভের 2/5 অংশ আমাকে বার করে নিতে হবে। ওইটা কোন অনুপাতে ডিভাইড হবে? 3:2:2 অনুপাতে ডিভাইড হবে। কেন ডিভাইড করছে ওরা? এই ধরো একজন ড্রাইভার, দুজন কন্ডাক্টর, ড্রাইভারের বেতন বেশি তাই ও 3 অংশ নেবে, এ 2 অংশ একটু কম, আর এরা দুজনে সমান নিচ্ছে 2-2 করে। এবার বাকি টাকাটা থাকবে, এখান থেকে 2/5 অংশ নিয়ে নিচ্ছি, দিয়ে এটা ভাগে করছি, আর বাকিটা কিছু থাকবে। এবার সেই টাকাটা তুমি কোন অনুপাতে ডিভাইড করবে? সেই টাকাটা এই যে মূলধন 3 জন দিয়েছে টাকা, এ দিয়েছে কত? 1 2 0 0 এরকম একটা কিছু দিয়েছে, এ 1.5 লাখ, এ ধরো 1,10,000 এরকম কিছু একটা আছে। এই 3 জনের এবার অনুপাত বার করে বাকি টাকাটা এই অনুপাতে ভাগ হবে। তারপর এই যে 2/5 অংশ এই অনুপাতে আর বাকিটা এই অনুপাতে দিয়ে যার যা বেরোবে যোগ করলেই কে কত টাকা পাবে পেয়ে যাব আমরা। বোঝা গেল ম্যাথটা কি বলেছে? ঠিক আছে।
এবার আমরা সলভ করব। দেখেন মোট লাভ কত, 29,260 টাকা। লাভের 2/5 সমান কত বার করে নেব, কাটাকাটি করে নাও। 5 5 25, 8 42 40 26, 5 2, 5852 ইন্টু 2 টাকা। এত টাকা টোটাল লাভ, এত টাকা। এই টাকাটা আমরা কোন অংশে ভাগ করে নেব, 11,704 টাকা। কোন অনুপাতে, 3:2:2 অনুপাতে ভাগ ভাগ হবে, তাই তো? তাহলে ভাগ হলে প্রথম বন্ধুটাকে ড্রাইভার, প্রথম বন্ধু পাবে কত দেখে নাও, 1704 3, প্রথম বন্ধু 3। এবার যোগ্য নাও, 3 2 5 2 7। এবার কাটাকাটি করে নাও, কাটাকাটি করলে কত হবে, 1 1 6 7 42 50 7 7 49, 1 6 7 2 ইন্টু 3, তার মানে কত, 3 2 6 3 7 21 1 3 2 5,016 টাকা পাবে। মানে এই টাকাটা থেকে প্রথম বন্ধু এই টাকাটা পাবে, ঠিক আছে? এবার বি কত পাবে, যদি বি ভাবো বা দ্বিতীয় বন্ধু ভাবো, যা ভাববে। দ্বিতীয় বন্ধু পাবে কত, অনুপাত কত, 2/7 হবে, সেই একই কাটাকাটি হবে। তাহলে কি হবে, 1 6 7 2 ইন্টু 2 কত হবে, 2 2 4 7 2 14 4 6 2 13 3, এত টাকা। তৃতীয় বন্ধু কত পাবে, এই টাকা ইন্টু এরও 2 অনুপাত কত, 2/7 কত পাবে, কাটাকাটি করলে এটার সমানই আসবে, আমি ডাইরেক্ট করে দিলাম এত টাকা। তাহলে বোঝা গেল। এবার অবশিষ্ট যে লাভটা সেটা বার কর নাও। মোট লাভ কত ছিল, 29,260 টাকা, সেখান থেকে 2/5 অংশ বার করেছিলাম, সেইটা বিয়োগ করে দিলে কত হবে দেখে নাও, ক্যালকুলেশন করে নাও। ঠিক আছে, এবার এই টাকাটা কোন অনুপাতে ভাগ হবে দেয়া আছে কি, সেই ওদের মূলধনের অনুপাত। তাহলে প্রথম বন্ধু মানে যে টাকাটা ওরা ইনভেস্ট করেছিল প্রথমে বাসটা কেনার সময়, এবার সেই অনুপাতটা আমাকে বার করে নিতে হবে। করে নাও, কত ছিল, 1,20,000। দ্বিতীয় বন্ধু কত ছিল, 1.5 লাখ টাকা। তৃতীয় বন্ধু কত ছিল, 1,10,000 টাকা। তাহলে কি হবে, 100 12 15 11, এইটি হচ্ছে এদের অনুপাত, ঠিক আছে? তাহলে কি প্রথম বন্ধু পাবে কত টাকা ছিল, টোটাল লাস্ট অবশিষ্ট লাভ এটা ছিল, ঠিক আছে? এটা ইন্টু দেখো অনুপাত কি হবে, ফার্স্ট 12 প্লাস 15 27 প্লাস 11 কত হবে, 38। তাহলে কি হবে, 12/38। এবার কাটাকাটি করে নেবে, আমি একটা করে দিচ্ছি, এটা 4 6 76, তাহলে কি হবে, 2 হবে, 462। তাহলে কি 462 ইন্টু কি হবে 12, তাহলে এটা করলে কত হবে, 5 এই টাকা। এবার তোমাদের কাজ দ্বিতীয় বন্ধু বার করবে। দ্বিতীয় বন্ধু কি হবে,
অনুপাত কত ছিল 15/38। তৃতীয় বন্ধু কি হবে 7556/11/38 ক্যালকুলেশন করে নেবে। আচ্ছা, এবার প্রথম বন্ধু মোট ক টাকা পাবে, এবার এইটিও লিখে নিতে হবে। প্রথম বন্ধু মোট পাবে, দেখো প্রথম বন্ধু আগে কত টাকা পেয়েছে, এইটা 5016, তারপরে কত পেয়েছে এইটা, এই দুটো যোগ করে নেবো, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু প্রথমে, তাহলে দ্বিতীয় বন্ধুও করতে হবে। দ্বিতীয় বন্ধু মোট পাবে কত, আগে কত পেয়েছিল 3344 টাকা। এখানে দ্বিতীয় বন্ধু ক্যালকুলেশন করলে এখানেও কিছু একটা বেরোবে, তাহলে দ্বিতীয় বন্ধুর জায়গায় আগে পেয়েছিল 3000 এত টাকা প্লাস যেটা বেরোবে সেটা এখানে দিয়ে যোগ করে নিয়ে নেবো। তৃতীয় বন্ধুর ক্ষেত্রেও এখানে পেয়েছিল এইটা, এখানে ক্যালকুলেশন করলে একটা বেরোবে, সে পেয়ে যাবে। তাহলে এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধু তোমাদের কি করতে হবে, বার করে নিতে হবে। 9-এর ম্যাথসটা তোমাদের একটু ভালোভাবে বুঝে নিতে হবে, ঠিক আছে। আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে ধরো একটা মূলধন লাগাচ্ছি, কন্টিনিউ আছে সারা বছর, ঠিক আছে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবারে 9-এরটা পড়ো। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনাবাবু যথাক্রমে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4000 টাকা, দেখো 24,000 প্রদীপবাবু দিচ্ছে আর আমিনাবাবু দিচ্ছে 30,000 টাকা। কিন্তু 5 মাস পর আরও 4000 টাকা দিচ্ছে, মানে 24,000 ছিল অলরেডি প্লাস 4000, মানে কত 28,000 টাকা দিচ্ছে। তার মানে আমরা যদি 24,000 আর 30,000 মূলধনের অনুপাত বার করি, তার মানে পরে যে 4000 টাকা দিচ্ছে কোনো ভ্যালু নেই মিনস কি, যে তাহলে প্রদীপবাবুর লস হবে, তাহলে 4000 টাকা সে নাও দিতে পারত। বা যদি আমি 28,000 টাকা আর 30,000 টাকার মূলধন অনুপাত বার করি, তাহলে প্রদীপবাবুর লাভ হয়ে যাবে, কারণ প্রদীপবাবু 4000 টাকাটা তো পরে দিয়েছে। তাহলে আমিনা বিবি বলবে যে বছর শেষ হওয়ার আগে আমি আরও 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে মূলধন আরও বেশি পেয়ে যাব, তাই না। তার মানে কোনোটাই ঠিক নয়। তাহলে আমাকে কি করতে হবে এর জন্য, দেখো প্রদীপবাবু, আমি লিখে দিচ্ছি এটা, প্রদীপবাবু কত টাকা, 24,000 টাকা। 24,000 টাকা, এটা কি লিখতে হবে, খাটে লিখো, 5 মাস। প্রথম 24,000 টাকা কমাস 5,000, আচ্ছা, তারপরে 24,000 প্লাস 4,000 কত, 28,000 টাকা। 28,000 টাকাটা কমাসের জন্য 1 বছরে বলেছে, দেখো লাভ বলেছে কত, দেখো বছরের শেষে লাভ। যদি এটা 2 বছরের শেষে বলতো তখন আমি আরও অন্যভাবে করতাম। 2 বছর মানে 24 মাস, 5 মাস এখানে আছে, বাকি কবে মাস 19 মাস। তাহলে এখানে 1 বছর মানে 7 মাস, 24,000 টাকা খাটছে 5 মাস, 28,000 টাকা খাটছে 7 মাসে, ঠিক আছে। তাহলে বছরের শেষে মূলধন কত লিখে নাও, মূলধন হবে, দেখে নাও 24,000টা 5 মাস প্লাস 28,000টা কমাস 7 মাস, বোঝা গেল। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। 24,000 ইন্টু 5 কত হবে ক্যালকুলেশন করবে, 28,000 প্লাস 7 কত হবে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। আমি এটা করেছিলাম ক্যালকুলেশন, পজ করে আমি লিখে দিচ্ছি ক্যালকুলেশন করে টোটাল কত, 3,16,000 হবে, ঠিক আছে মূলধন। আচ্ছা, আমিনা বিবির মূলধন দেখো, আমিনা বিবি পরেও দেয়নি, কিছুই দেয়নি, সে 30,000ই দিয়েছিল। এবার বলবে তোমরা যে স্যার এখানে 30,000ই থাক, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু না, কেননা 24,000টায় দেখো 24,000টা আমরা 5 মাসে ধরেছিলাম, তারপরে একটা 7 মাসে, তাহলে এর টোটাল কমাস খাটছে টাকাটা 12, তাই 12 দিয়ে গুণ করে নাও, 3 12 36, তাহলে 3,60,000 মূলধন, এর মূলধন এত। তাহলে এদের অনুপাত মূলধনের লিখবে কি হবে, এটা হবে, তাহলে 316, কিছু একটা ভুল হয়েছে, একটা জিরোর ভুল হয়েছে, না ভুল হয়, ঠিক আছে 3 স্যার,
ঠিক আছে, এদের অনুপাত বার করে নাও 4 দিয়ে, 4 7 28 36, 4 লং 36, 4 দিয়ে 190, তাহলে অনুপাত কত 79:90। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত কিভাবে বার করতে হলো বুঝতে পেরেছো। যখন এরকম পার্টে পার্টে লেখা থাকবে, তারপর সেম বছরের শেষে লাভ কত 27,716 টাকা। এবার মোট লাভ যেমনভাবে আমরা বার করতাম সেভাবেই বার করবো। ঠিক আছে, এবার নেক্সট পেজে করছি। তাহলে বছরের শেষে মোট লাভ কত টাকা হচ্ছে, মোট লাভ কত 27,716 টাকা। আর ওদের মূলধনের অনুপাতটা কত ছিল একটু লিখে নিই, 79:90 এটা ছিল। তাহলে এবার লিখে নাও, প্রদীপ বাবু পাবে, প্রদীপ বাবু লভ্যাংশ পাবেন, দেখো টোটাল কত 27,716 টাকা ইন্টু 79 বাই দুটো অ্যাড করে নাও 9 169 এত টাকা। এবার এটা তোমাদের ক্যালকুলেশন করা তোমার কাজ, আমি করে দেবো না ক্যালকুলেশন। ঠিক আছে, প্রদীপ বাবু গেল। এবার আমিনা বিবি লভ্যাংশ পাবেন কি 90/169। ঠিক আছে, 90 এটা, ঠিক আছে 90/169 এটা ক্যালকুলেশন করে নেবে। তাহলে 9-এরটা আমাদের এভাবে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 9টা বোঝা গেল। এবার আমরা 10-এর ম্যাথস করি। বলেছে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটা ব্যবসা 6 মাস পর নিয়ামত চা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। আচ্ছা, বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়, দেখো সেম ম্যাথ কি বলেছে। নিয়ামত চাচা কি করেছে, প্রথমে 30,000 টাকা দিয়েছে, পরে আরও 40,000 টাকা, মানে 30 + 40 মানে কত 70,000 টাকা। দেখো লিখে দিচ্ছি আমি, নিয়ামত চাচার দেখো 30,000 টাকা খাটছে কতদিনের জন্য, টাকা খাটে কত 6 মাস। ঠিক আছে, আর 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 বাকি 30,000 আরও 40,000 দিচ্ছে, মানে কত 70,000 টাকা। এই 70,000 দেখো 6 মাস খাটছে, 1 বছর মানে কত, 1 বছর মানে কত, 1 বছর মানে এই 70,000 আর বাকি 6 মাসে খাটবে, টাকা খাটে বাকি 6 মাসে। বোঝা গেল নিয়ামত চাচারটা। এবার দেখো কি করবি দিদি কত টাকা দিয়েছে, 50,000 টাকা। 50,000 টাকা তারও কি বলেছে যে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30-50,000 টাকা দিয়েছে, 6 মাস পর নিয়ামত চাচা আরও দিয়েছে, আর করবি দিদি কি করছে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 50,000 টাকা খাটে 6 মাস, এবং 50,000 থেকে তুলে নিয়েছে কত 10,000 টাকা, তাহলে পড়ে রয়েছে কত 40,000 টাকা। এই 40,000 টাকা খাটে কত বাকি, আর যে বাকি 6 মাস পড়ে রয়েছে সেই 6 মাস। এই দুটো বোঝা গেল। এবার নিয়ামত চাচার মূলধন বার করলাম। দেখো প্রথম 30,000 টাকাটা কত 6 মাসের জন্য, বাকি 70,000 টাকাটা 6 মাস, তাহলে 318 মানে 1,80,000, 6 7 42, 4,20,000। এটা অ্যাড করলে কত হবে, এই ক্যালকুলেশনগুলো তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, 6 লাখ টাকা। এবার করবি দিদির মূলধন কত হবে, 50,000 টাকা 6 মাস কেটেছে, আর তুলে নিয়েছিল 10,000, তারপর ছিল 40,000, এটাও 6 মাস কেটেছে। তাহলে কত হচ্ছে 5 × 30 মানে 3 লাখ, আর 6 × 4 = 24 মানে 2,40,000।
ঠিক আছে, হয়তো জিরো একটু আধটু এদিক ওদিক হতে পারে, তোমরা দেখে নিও। তাহলে যোগ করলে কত হবে? 5,40,000। ঠিক আছে, এদের অনুপাত কি হবে লিখবে, নিয়মাত চাচা অনুপাত করবি দিদির মূলধন বা আমি অনুপাত বলে লিখে করে দিচ্ছি 6,05,40,000। তোমরা জিরোগুলো একটু ঠিক করে নেবে। 60:54, তাহলে কত হবে? 2 30 27, 3 দিয়ে যাবে 10 9, তাহলে অনুপাত কত হলো? 10:9। বছরের শেষে লাভ কত? 19,000। তাহলে নিয়ামত চাচা কত পাবে? নিয়ামত চাচা লভ্যাংশ পাবেন, লিখবে 19,000 ইন্টু 10/10 + 9 9 19 19। ঠিক আছে, তাহলে কত হবে? 1,000। তাহলে 1,000 ইন্টু 10 কত হবে? ক্যালকুলেশন করে নিও। আর করবি দিদির কি হবে? করবি দিদির লভ্যাংশ কত হবে? ওই 19,000 ইন্টু 9/19 ক্যালকুলেশন করে নিবে। তাহলে নিয়ামত চাচারও বেরিয়ে গেল, নিয়ামত চাচারও বেরিয়ে গেল, করবি দিদিরও বেরিয়ে গেল। বোঝা গেল? বোঝার কোনো অসুবিধা নেই, আমি একদম লিখেই তোমাদের করিয়ে দিয়েছি। নিয়ামত চাচার মূলধন, দেখো এখানে মূলধনটা তোমাকে বার করতে হবে। মূলধন তুমি যদি না বার করতে পারো তাহলে কিন্তু এই লভ্যাংশটা তুমি ভাগ করবে কিভাবে? কারণ আমার তো এই অনুপাতটা দরকার। এই অনুপাতটা বার করতে গেলে তাও আমি এই জন্য এই দুটো লাইন তোমাদের লিখে দিয়েছি। যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এই দুটো লাইন লেখার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে নিয়ামত চাচার মূলধন এইটা ইন্টু এটা ইন্টু বাকি যেটা যেমন ক্যালকুলেশন যার যা হবে ডাইরেক্ট করি। এখানে তোমাদের আমি ভেঙে লিখে দিয়েছি যে নিয়ামত চাচার এত টাকা খাটছে কমাস, কারণ যেমনভাবে বইয়ে লেখা আছে আমি তোমাদের ভেঙে ভেঙে লিখে দিয়েছি ওই জন্য। ঠিক আছে, এবার আমরা কোন ম্যাথটা করবো? 11-এরটা। ম্যাথসটা তোমাদের বুঝে নিতে হবে। বছরের শুরুতে শ্রীকান্ত আছে, আর কে আছে? সৈফুদ্দিন। শ্রীকান্ত কত দিয়েছে? 2,40,000, এ দিয়েছে 3 লাখ। দিয়ে একটি মিনি বাস ক্রয় করলেন। 4 মাস তার বন্ধু পিটার এত টাকা নিয়ে তাদের সাথে যোগ দিলেন। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন, মানে ওই 81,000 টাকাটা সেই অনুপাতে তুলে নিয়েছে। বছরের শেষে এত টাকা লাভ হলে লভ্যাংশ ধরে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে শুনে নাও ভালো করে। এখানে কি করেছে? এরা দুজন তো স্টার্ট করেছে, তারপর কিছুদিন পর কে এসছে? পিটার এত একটা টাকা অ্যামাউন্ট তোমাদের দিয়েছে, মানে যোগ করেছে। এই টাকাটা এরা দুজনে এদের যে মূলধনের অনুপাতে এই টাকাটা এরা ভাগ করে নেবে। এই জিনিসটা বোঝা গেছে, আগে এতটাই কমপ্লিট করো। ঠিক আছে, তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত বার করে নিই। তাহলে কি 24 × 30 করুন, অনুপাত 30। 24:30, তাহলে 24 4 দিয়ে যাবে, এই 2 6 দিয়ে যাবে, 6 4 4:5, এদের অনুপাত কত? 4:5। ঠিক আছে, পিটারের কত টাকাটা ভাগ হবে? পিটার যে যোগ দিয়েছিল 81,000 টাকাটা, এই টাকাটা এরা 4:5 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে টাকা থেকে শ্রীকান্ত কত পাবে? শ্রীকান্ত কত পাবে? 81,000 টাকাটা 4 + 5 9, কত হবে? 9,36,000। ডাইরেক্ট আমি লিখে দিলাম শ্রীকান্ত। তাহলে সৈফুদ্দিন কত পাবে? 5 9 45,000 টাকা পাবে। এই জিনিসটা বোঝা গেল। তাহলে পিটারের টাকা থেকে কে কত পাবে এটা বোঝা গেল, এটা বোঝা গেল। দেখো এবার মূলধন বার করতে হবে, কারণ এবার 3 জনের তো লাস্টে বছরের শেষে লাভ হয়ে যাবে। 3 জনের কাগজ। শ্রীকান্তর শুনে নাও ভালো করে, বুঝে নাও, কত টাকা ছিল? 2,00,000
40,000 টাকা, 2,40,000 টাকা। এই টাকাটা খেটেছে ক মাস? 4 মাস খেটেছে। কেন 4 মাস খেটেছে? পিটার ক মাস পরে এসছে? 4 মাস পর। 4 মাস পর্যন্ত এই টাকাটা খেটেছে, তারপরে পিটারের টাকাটা ভাগ করে নিয়েছে ওরা। কত টাকা পিটারের টাকা থেকে পেয়েছে? 36,000 টাকা। তাহলে শ্রীকান্তর থেকে 36,000 টাকা পরে 8 মাস কমে যাবে এত টাকা, এবং ছত্রিশ হাজার বিয়োগ করে দেবো। এত টাকা ক মাস খাটছে? 8 মাস খাটছে, 8 মাস খাটে। ঠিক আছে, বোঝা গেল? যদি ওরা শ্রীকান্তর টাকাটা না নিত ভাগ করে, তাহলে এই টাকাটাই 12 মাস খাটতো। কি করেছে ওরা? ওই 81,000 টাকাটা ওরা আবার ওদের মূলধন অনুপাত ভাগ করে নিয়ে নিস। তার মানে 2 লাখ, যে 40,000 টাকাটা, ওই টাকাটা তো আর 12 মাস খাটছে না। ওই টাকাটা খেটেছে ক মাস? পিটার আসার আগে পর্যন্ত 4 মাস। এবার এই টাকাটা যেটা ওরা নিয়ে নিয়েছে 2,40,000 থেকে কত পেয়েছে? 36,000 টাকা পেয়ে গেছে ভাগ। তাহলে এই টাকাটা এবার বাকি যে টাকাটা, এই টাকাটা হচ্ছে, এইটা ক মাস খাটবে? 8 মাস। ঠিক আছে, শ্রীকান্তর বোঝা গেল। সেম কার হবে? সৈফুদ্দিন। বুঝে নাও, সৈফুদ্দিন কত টাকা খাটিয়েছে? 3 লাখ টাকা। এত টাকাটা এদের ক মাস খাটছে? সেম 4 মাস। এবং কত টাকা পেয়ে গেছে? 45,000 টাকা, সরি 4,000 বলছি, 4500 টাকা পেয়ে গেছে। ঠিক আছে, 45,000 টাকা পেয়ে গেছে। তাহলে এই টাকাটা, যে টাকাটা বেরোবে বিয়োগ করলে, সেই টাকাটা ক মাস খাটছে? 8 মাস খাটে। বোঝা গেল? আচ্ছা, আমি করে দিচ্ছি এই বিয়োগটা। তার এবার শ্রীকান্তর তাহলে মূলধন আমি বার করতে পারবো। শ্রীকান্তর মূলধন, এই টাকাটা ক মাস কেটেছে? 4 মাস। এই টাকাটা ক মাস? 8 মাস। এই দুটো যোগ করলে মূলধন আমি পেয়ে যাব। ঠিক আছে, তোমরা এইটার ক্যালকুলেশন করে বসাবে, এইটার ক্যালকুলেশন বসাবে, কারণ আমি আর অত সময় নেই। আমি ক্যালকুলেশন ডাইরেক্ট করে নিচ্ছি, দিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি পজ করে। ঠিক আছে, ক্যালকুলেশন হচ্ছে 259200 টাকা। বোঝা গেল? ঠিক আছে, এবার সৈফুদ্দিনের মূলধন বার করে নেব। সৈফুদ্দিনের মূলধন কত হবে? দেখো, আচ্ছা এই ক্যালকুলেশনটা করায়নি, বিয়োগ করলে কত হবে? আচ্ছা, এই টাকাটা হবে। ঠিক আছে, তাহলে সৈফুদ্দিনের 3 লাখ টাকা খাটছে ক মাস? এই জিরোগুলো একটু দেখে নিও, ঠিক আছে, আমার ভুলও হতে পারে। 4 মাস। আর ওই টাকাটা কতদিন খাটছে? 8 মাস। ঠিক আছে, আমি আবার ক্যালকুলেশন করে বসিয়ে দিচ্ছি, তোমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করে যোগ করে দেখবে ক্যালকুলেশন ঠিক আছে নাকি। ঠিক আছে, ওকে। কত হচ্ছে? 324,000 টাকা। ঠিক আছে, তাহলে শ্রীকান্ত সৈফুদ্দিন বেরোলো। এবার কার? যে 4 মাস পর যোগ করেছিল কে? পিটারের মূলধন 81,000 টাকা ছিল। ঠিক আছে, তাহলে 81,000 টাকাটা ওর ক মাস খাটবে? দেখো, এদের কিন্তু 12 মাসই খাটছে, 4 + 8 12 মাস। 4 মাসে এই টাকাটা, 8 মাসে এই টাকা। কিন্তু এ তো প্রথম 4 মাস ছিলই না, 8 মাস ছিল। কারণ কি বলেছে? 4 মাস পর যোগ করেছে। তাহলে কত? 8 দিয়ে গুণ হবে। তাহলে 0 0 0 8 8 8 64। তাহলে এই টাকাটা, তাহলে 3 জনের আমরা মূলধন কিন্তু পেয়ে গেছি। এবার 3 জনের মূলধনের অনুপাত আমাকে কি করতে হবে? বার করে নিতে হবে। ঠিক আছে, আমি নেক্সট পেজে এই 3টা মূলধন অনুপাত হিসাবে লিখছি, দিয়ে এদের অনুপাত বার করব। আর বছরের শেষে 39,150 টাকা লাভ বলেছে, দিয়ে এবার ক্যালকুলেশন করে বার করে নেব। ঠিক আছে, তাহলে লিখবে 3 জনের মূলধনের অনুপাত। তাহলে আমি লিখে দিচ্ছি শ্রীকান্ত অনুপাত সৈফুদ্দিন অনুপাত পিটার। ঠিক আছে, দাঁড়াও আমি দেখে নিয়ে এই ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি 3টা ভ্যালু বসিয়ে নিয়েছি। এবার এদের আমি অনুপাত বার করে নিই। 25923240
648, ঠিক আছে। এবার 5 4 4 4 6 5, এটা 648 দিয়ে কাটাকাটি যাবে, ঠিক আছে। আমি বলেও দিচ্ছি তোমাদের কি হবে, 4:5:1। হ্যাঁ দেখে নিচ্ছে আমি, ধরো 4 জন, হ্যাঁ 4:5:1 অনুপাতই যাবে, ঠিক আছে, ঠিক আছে। মোট লাভ কত বইয়ে দেওয়া আছে 39,150 টাকা, ঠিক আছে। এবার এখান থেকে শ্রীকান্ত কত পাবে ক্যালকুলেশন করে নিতে হবে। শ্রীকান্ত কত পাবে, শ্রীকান্ত কত পাবে, তাহলে মোট টাকা কত 39,150 টাকা। কত অনুপাতে ভাগ হচ্ছে 4, যোগ্য না 4 + 5 9 + 1 10, ঠিক আছে। তাহলে কি 39,100, এ তো 0 0 কেটে যাবে, তাহলে কি 3915 × 4 টাকা, এটা করে নাও 15,660 টাকা, বোঝা গেল। আচ্ছা এবার বলো এ কত পাবে, এবার সৈফুদ্দিন পাবে, সৈফুদ্দিন লভ্যাংশ কত পাবে এভাবে লিখবে। দেখো আমি আর করে দেব না, এবার তোমাদের কাজ 5 কি হবে 10 হবে, এটা ক্যালকুলেশন করবে, পিটারের 1/10 দিয়ে ক্যালকুলেশন করবে, তাহলে শ্রীকান্ত সৈফুদ্দিন পিটার কত পাবে বেরিয়ে যাবে। এগুলো করে নেবে, আমি যেগুলো বলছি করে নেবে, এই নয় যে ছেড়ে দিয়ে চলে যাবে যে স্যার করে দে। স্যার তো আমি বলে দিয়েছি যে শ্রীকান্তর আমি বার করে দিয়েছি, সৈফুদ্দিনের তোমরা বার করবে, পিটারেরও বার করবে, ঠিক আছে। কিভাবে বার করবে সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা পরেরটা নেক্সট 12-এর ম্যাথসটা করব, ঠিক আছে। এইটা হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে মিনস কি ফার্স্ট টাইম না বুঝতে পারলে আবার একটু ভিডিওটা আগে নিয়ে যে এটা দেখে নেবে 11-এরটা ঠিক করে, ঠিক আছে। এবার আমরা 12-এর ম্যাথসটা করব, ঠিক আছে। এটা একটু খুব বোঝার আছে, ফার্স্ট তোমাদের বুঝতে হবে কি বলেছে। বছরের প্রথমে অরুণ, এটা অরুণ দেবে, এটা অজয় দেবে, অরুণ, এটা হচ্ছে অজয়। অরুণ কত টাকা দিচ্ছে 24,000 টাকা, অজয় কত দিচ্ছে 30,000 টাকা। ব্যবসা শুরু করেন, কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা দেয়। অরুণ কত দিবে, আগে 24 ছিল, আরও 12 মানে 36,000 টাকা অরুণ দিবে। বছরের শেষে লাভ দিয়ে দিয়েছে কত 14,030 টাকা, এটা টোটাল লাভ। সেখান থেকে অরুণ কত পাচ্ছে সেটাও দিয়ে দিয়েছে, অরুণ কত পাচ্ছে 7,130 টাকা। দেখো আগে ম্যাথসগুলোয় কি হচ্ছিল, অরুণ 24,000 টাকা দিয়েছে, ধরো 4 মাস পর অরুণ আরও 12,000 টাকা অ্যাড করেছে, এভাবে লিখে দিচ্ছিল, তাই না, এভাবে লিখে দিচ্ছিল। কিন্তু এখানে বলেছে কয়েক মাস পর, মাসটা কিন্তু দেয়নি কত মাস পর, ঠিক আছে। যেমন মাস দেয়নি তার বদলে এখানে অরুণের লাভটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিভাবে সলভ হবে সেটাই দেখা, ঠিক আছে। এখানে কোশ্চেন কি বলেছে, অরুণ কত মাস পরে ব্যবসায়ী টাকা দিয়েছিলেন নির্ণয় করো। যদি তোমাকে কোশ্চেন করতো যে অরুণের লভ্যাংশ আর অজয়ের লভ্যাংশ কত, এখানে অরুণের দিয়েই দিয়েছে মোট লাভে, তো ওখান থেকে বিয়োগ করলে অজয়ের লাভ বেরিয়ে যায়, বাকি ম্যাথস করতেই হবে না। কিন্তু এখানে দিয়েছে কি অরুণ কত মাস পর ওই 12,000 টাকাটা মানে 12,000 টাকাটা দিয়েছিলেন আর কি, ঠিক আছে, ঠিক আছে। কি করতে হবে দেখে নাও, এখানে কি লিখবে, মনে করি অরুণের x মাস পর আরো 12,000 টাকা দিয়েছিলেন, মানে অরুণ x মাস পর আরো 12,000 টাকা দিয়েছিল। তাহলে দেখে নাও অরুণের কত হাজার টাকা দিয়েছিল 24,000 টাকাটা, 24,000 টাকা খাটে কমাস x মাস, এবং 24,000 + 12,000
36,000 টাকাটা খাটে টোটাল 12 মাস, বছরের শেষে লাভ বলেছে মানে 12 মাইনাস এক্স মাস। এই জিনিসটা বোঝা গেল। যদি 24,000 টাকাটা এক্স মাস খাটে তাহলে 24 আরও 12,000 টাকা অ্যাড করেছে, তাহলে ধরো সাপোজ 2 মাস খাটিয়েছে, তাহলে আর ক মাস খাটবে? 10 মাস, কারণ 12 থেকে বিয়োগ করবো, এখানে কি এক্স ধরেছি তাই 12 মাইনাস এক্স মাস লিখেছি। আচ্ছা ফার্স্ট বলো, এই জিনিসটা বোঝা গেছে? বোঝা গেছে, ঠিক আছে। এবার তাহলে অরুণের মূলধন আমাকে বার করে নিতে হবে, তাই না? এবার অরুণের মূলধন লিখো। অরুণের মূলধন তাহলে কি, দেখো 24,000 টাকাটা খাটছে এক্স মাস, আর 36,000 টাকাটা খাটছে 12 মাইনাস এক্স মাস। এটা বোঝা গেল? এটা বোঝা গেল? 36,000 ইন্টু, আমি গুণিত চিহ্ন দিলাম, না দিলেও 12 মাইনাস এক্স লেখা যায়। এই জিনিসটা বোঝা গেল। তাহলে অরুণের মূলধন বেরিয়ে গেল 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স। আচ্ছা অরুণ আর অজয় ছিল, তাহলে অজয়ের মূলধন কত? তার তো কিছু হয়নি, তার দিয়েছিল 30,000, সেটাই আছে ইন্টু 12, বাস 3,60,000, বাস। তাহলে অরুণের মূলধন অজয়ের মূলধন পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। অরুণের মূলধন কিভাবে পেলাম আমি বলেও দিয়েছি, ঠিক আছে। অরুণের মূলধন অজয়ের মূলধন বেরিয়েছে। এবার কি করতে হবে দেখো, এখানে আমাদের অরুণের মূলধনটা এখানটা একটু ক্যালকুলেশন করে নেওয়া উচিত ছিল, ঠিক আছে। এবার আমরা মূলধনের অনুপাত বার করবো, ঠিক আছে, পরে নেক্সট পেজেই বার করে নিচ্ছি। আচ্ছা অরুণ অনুপাত অজয় কি ছিল, অরুণেরটা লিখে নিচ্ছি, 24,000 প্লাস এক্স মানে ইন্টু এক্স, সরি 36,000 ইন্টু 12 মাইনাস এক্স, অনুপাত কত? 3,60,000, যেটা অজয়ের বেরিয়েছিল। এইটা একটু ক্যালকুলেশন করে নাও, ওটা ওখানেই করে নেওয়া উচিত ছিল। 24,000 ইন্টু এক্স মানে 24,000 এক্স, 36,000 ইন্টু 12 কত হবে? 36,000 ইন্টু 12 কত হবে? 43,000, সরি 4,32,000 হবে, মাইনাস 36,000 এক্স। দেখো এইটা এখানে এদের দুজনের কি হবে, এদের দুজনে এ বড়, এর সাইন বসবে, দিয়ে দুজনে বিয়োগ হয়ে যাবে, তাহলে কি হবে? 12,000 এক্স, ঠিক আছে। তাহলে এই স্টেপটা এটা ওখানেই করে নেবে তোমরা, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, মাইনাস 12,000 এক্স, অনুপাত কত? 3,60,000, ঠিক আছে। দেখো এখানটা থেকে কমন নিয়ে নাও 12, এইটা পুরোটাই কমন নিয়ে নাও 12,000, 12,000 কমন নিলে থাকবে কত? 36 মাইনাস এক্স, 36,000। এবার এইটা দিয়ে এটা দিয়ে কেটে নাও, তাহলে 36 মাইনাস এক্স 12, তাহলে কত থাকবে? কত থাকবে কাটাকাটি করলে? 3টা শূন্য কেটে যাবে, 30 থাকবে। বোঝা গেল? তাহলে 36 মাইনাস, আচ্ছা এই স্টেপটা কিভাবে হলো বুঝতে পেরেছো তোমরা? কিছুই করিনি, দেখো এখান থেকে যেটা কমন আমি বার করে নিয়েছি, দিয়ে অনুপাত মানে কি, ধরো এই যে 10 ইন্টু 12 মানে এটা একেও দিয়ে যা দিয়ে কাটবো, ওকে 2 দিয়ে কাটলে 5, 6, সেটাই জাস্ট এখানে করছি। 12,000 দিয়ে ওকে কেটে দিয়েছি, মানে ভাগ করে দিয়েছি, তাহলে এটা 30 থাকে। তাহলে 36 মাইনাস এক্স অনুপাত 30, এটা বোঝা গেল। এবার মোট লাভ তোমাদের দিয়ে দিয়েছে কত? 14,030 টাকা। অরুণও কত পাবে সেটাও দিয়ে দিয়েছে। অরুণ কত পাচ্ছে? 7,130। তাহলে অজয় কত পাবে? বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে। কত হবে? এতটা। তাহলে অরুণ অজয় কত পাবে বেরিয়ে গেল। দেখো কি লিখবে, এভাবেও লিখতে পারো, শর্তানুসারে এই যে এই অনুপাতটা, এদের অনুপাতটা মূলধনের অনুপাত যা হবে, লভ্যাংশের অনুপাতও তা হবে। যদি এইটা বা এটা, তাহলে এটা কি হবে? বা এটাও হবে। মানে এটা কি, এটা তো মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত যা লভ্যাংশের অনুপাতও তাই হতে হবে, তাই না? এতক্ষণ আমরা কি করেছি, মূলধনের অনুপাতে লভ্যাংশকে ভেঙেছি, এখানে তো ভেঙেই দিয়েছে, কিন্তু কত মাস পর সেটা জানি, তাই এক্স এর ভ্যালু চাই।
তাই আমি মূলধনের অনুপাত যা আর লভ্যাংশের অনুপাত তা লিখতে পারি। ঠিক আছে, করে নাও। দেখো কেটে যাবে 0 0, তাহলে কি হবে 713/690। আচ্ছা ঠিক আছে, এটা আরও কাটাকাটি যাবে। কত দিয়ে যাবে বলো? 23। আচ্ছা, যদি না বুঝতে পারো যে কত দিয়ে কাটাকাটি যাবে, ঠিক আছে, তাহলে তখন তোমাকে গুণ করতে হবে। কিন্তু যখন দেখো এটা আমি বলে দিচ্ছি, 23 দিয়ে যাবে, 23 নয়, 1 মিনিট, হ্যাঁ এটা 23 দিয়ে যাবে। 3 30 23 3 1, তাহলে 36 - x/30 সমান কত? 31/30। দেখো 30 কেটে যাবে। ঠিক আছে, নিচে কাটাকাটি হয়। দেখো তাহলে 1 × 336 - x ওটাই হবে, 1 × 31 ওটাই হবে, মাইনাস x সমান কী হবে? 31 - 36। তাহলে -x সমান কত হবে? -5। x মাইনাস কেটে যাবে, x সমান 5। তাহলে x সমান 5 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অরুণ x মাস পর আরও 12,000 টাকা খাটিয়েছিল, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল ম্যাথসটা? যদি ক্যালকুলেশন পার্ট না বুঝতে পারো, না বোঝার মতন কিছুই নয় ক্লাস 10-এর জন্য, তাও যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি আবার বলে দেবো। ক্যালকুলেশন পার্ট না বোঝার কিছুই নেই। এইটা কেন লিখেছি বলে দিলাম। আমরা এই পোর্শনটাকে ছোট করে নিয়েছি, কারণ কোনাকুনি যে গুণ করব যত বড় হবে ক্যালকুলেশন তত বড় হবে, চাই না। ঠিক আছে, তোমরা যদি এই যে কত দিয়ে কাটাকাটি যাবে যদি বুঝে না পারো, তখন তোমরা কি করবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের। তখন তোমরা কি করবে? কোনাকুনি গুণ করে নেবে, ক্যালকুলেশন বড় হলেও কিচ্ছু করার নেই, এইটি করে নিতে হবে। ঠিক আছে, এবার কি করবে? এইটা সমান, এখানে গুণে আছে, এখানে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এটাও করতে পারো। দেখো 3 23, তাহলে 36 - x সমান কত? 713/23। এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, 31 হবে। এভাবেও করতে পারো। দেখো একই অ্যান্সার আসবে। তাহলে -x সমান কী হবে? 31 - 36, তাহলে -x সমান -5 হবে, x সমান 5ই হবে। এভাবেও করতে পারো। ঠিক আছে, আজ 12 পর্যন্তই থাক। নেক্সট পার্টে আমি তোমাদের ওই 13 14 15 যে ম্যাথসটা আছে করে দেবো। তারপর 16 16-এর A, 16-এর BC আর 17, এই তিনটে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।